আসসালামু আলাইকুম। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমার খালা আসছিল, সে এবার চলে যাচ্ছে। তো এদিকে ঘরে চলে আসলাম, চুলায় ডিম বসানো, ডিমের কোরমা রান্না করব। শাশুড়ি আম্মা খেতে যাচ্ছে। তো আম্মাকে ডিমের কোরমাটা রান্না করে দিয়ে আমি আবার উপরে চলে যাব। উপরে আমার রান্না আছে। তো আমি দুই দিকেই চেষ্টা করি ম্যানেজ করার জন্য, নিচে উপরে দুই দিকেই আমি চেষ্টা করি। যাক আমি পারি, আমার শ্বশুর শাশুড়ির কোনো কমপ্লেন নেই আমার বিরুদ্ধে। তো আমার এদিকে ডিম রান্না শেষ, আমি ডিম রান্না শেষ করে এখন উপরে চলে যাব। তো উপরে চলে আসলাম, এই যে আমি এখন কচুরমুখী দিয়ে মাছ রান্না করবো। আজকে কাজে খালাটা আসে নাই, যার কারণে আমার নিজেকে ছিলতে হচ্ছে। আর এই পেঁয়াজ কাটাকাটি করা, সবজি কাটা আমার বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। আর কাজের খালাটা আসলে আমার জন্য খুব ভালো। তো এদিকে আপনার ভাইয়াও চলে আসছে, আমি আবার দরজা খুলে বসেই করতেছিলাম, কাজ করছি। এই কচুরমুখীগুলো এখন বসে বসে ছিলতে হবে, আমি চামিচ দিয়ে ছিলে নিব। সঙ্গে আমার দুষ্ট ছেলেটা অনেক বিরক্ত করতেছে আমাকে, সেও আমার সাথে ছিলবে। তো আমি চামিচ দিয়ে ছিলে নেই, ভালো করে ছিলে পরে রান্না করব। আজকে মজা করে আপনার মাছ আছে, রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ আছে, তেলাপিয়া আছে, অনেক মাছ আছে, দেখা যাক কোনটা দিয়ে রান্না করি। আর কচুরমুখী সবসময় চিংড়ি মাছ না হলে ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে। তো দেখি কোনটা দিয়ে রান্না করা যায়। আর বাচ্চারা তো মাছ খেতে চায় না, আমার এটা একটা প্রবলেম। তারপরেও চেষ্টা করি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, মাছ তো খেতেই হবে। তো এদিকে আমার ছিলাছিলির কাজ শেষ হয়ে যাচ্ছে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কীভাবে ছিলে, আমি চামিচ দিয়ে ছিলে নেই, এটা আমার আম্মু আমাকে শিখাইছে। তো ছিলে পেঁয়াজ কেটে দাও, রান্না করে চলে যাবো। এদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করতেছে, আমার সাথে কাজ করছে। তো আমার কচুরমুখী ছিলা শেষ, সেই ময়লাগুলো নিয়ে বাস্কেটে ফেলাচ্ছে, আমি আপনাদের দেখাইতেছিলাম। আমার ছেলেটা কিন্তু অনেক কাজের, আমাকে অনেক হেল্প করে, আকাম করে বেশি আর কি। শয়তানি কাজ যতগুলো আছে ওগুলো করে, ঘরটা নোংরা করে রেখে গেছে বুঝছেন। সব ময়লাগুলো কিন্তু বাইরে পড়ে গেছে, ভিতরে কিন্তু পড়ে নেই একটা ময়লা, সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম। দেখ বাচ্চা মানুষ যা করে, ওদের এই বয়সে ওরা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তো সে ময়লা ফেলায় আসছে, আর আমি ঘরটা দেখাচ্ছিলাম। দেখেন ঘরটা এত ময়লা করে রাখছে, কচুরমুখী সিল্কা দিয়ে পুরো ঘর নোংরা করা। তো এই যে আমার কচুরমুখীগুলো সিলা হয়ে গেছে, এই যে দেখেন ঘর পুরো নোংরা করে রাখছে। ওই করছে আর কি, ময়লাগুলো পুরো ঘরের ভিতরে ফেলে একদম পুরো ঘরটা ময়লা করে রাখছে। তো এদিকে আমার কচুরমুখী সিলা হয়ে গেছে, আমি রান্না করে চলে যাব। তো রান্না করে চলে আসলাম। আপনার ভাইয়া বললো যে মাছ পাই কী করি দেখা যাক। সামনে পাইলাম তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছ আমার ভাজা ভালো লাগে, তরকারি দিয়ে ভালো লাগে না। আমি তরকারি দিয়ে কখনো খাইনি বেশি একটা। কচুরমুখী দিয়ে খাইছি আপনার চিংড়ি মাছ, না হলে ইলিশ মাছ, আর না হলে রুই মাছ খাইছি। আসলে মাছ তো মাছই, আমার কাছে সব মাছই টেস্ট লাগে। তো আমি মাছটা ভেজে এটা দিয়ে রান্না করব। মাছটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে করলা ভাজি করব। মাছ রান্না করার পর করলা ভাজি করব। আর বাচ্চাদের নিয়ে একটু টেনশন করি, বাচ্চারা কী খাবে, কোনটা দিয়ে খাবে, এটা একটা আসলে আমরা মারা প্রবলেমে পড়ে যাই, যেহেতু ছোটো বাচ্চারা এখন মুরগি ছাড়া কোনো খাবারই খাইতে চায় না। তোমার ভিডিওগুলো কেমন আপনারা একটু বলবেন। আসলে আমার মানে যখন আমি ভিডিও করি এক হাতে করতে হয়, স্ট্যান্ড থাকে, দেখা যায় প্রপারলি কোনো কিছু হয় না ভিডিও করা। তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও করার জন্য। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভেজে তরকারিটা বসাই দিব। যেহেতু আমার এটা রান্না বান্নার চ্যানেল, এটা এই জন্য রান্নাটা বেশি শেয়ার করি, আদার্সগুলো কম করি। ঘোরাঘুরি ব্লগ মাঝখানে আমি একটা দিব আপনাদেরকে, মানে চ্যানেল আমার একটা আছে, ওইটা পরে ওপেন করব আমি, আমি ওইখানে আমি ঘোরার ব্লগগুলো দিব। তো এই যে কচুরমুখী আমি বসাই দিলাম, এটা আমি কষায় রান্না করব, মাছ দিয়ে দিব পরে। তো করলাটা কেটে নেই, আমি কিন্তু করলাটা একদম ধুয়ে পরে কাটি। আমি কেটে করলা কখনোই ধুই না, আমি একদম ভালো করে ধোয়ার পরে আমি করলাটা কাটি। তাহলে আপনি যখন ভাজিটা করবেন ভাজিতে পানি উঠবে না, ভাজিটা খেতেও অনেক মজা লাগে, তিতাটাও লাগে না তখন। তো আমি বিচিগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ বিচি কেমন বললে আপনাদের ভাই আবার বিচি খায় না, করলার বিচি একটা একটা করে আমি বিচি ফেলে দিই। আমার নিজেরও ভালো লাগে না, আমি বিচি যখন কাটি বিচিগুলো সব ফেলে দিই। তো এদিকে আমার করলা কাটা শেষ হয়ে গেছে, বাচ্চাদের জন্য একটু দুধ বের করে নিলাম, ওদেরকে জাল দিয়ে খাওয়াবো, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে। যে করলা কাটা শেষ, এখন আমি ভাজিটা বসাই দিব। এদিকে আমার কচুরমুখী তরকারি হয়ে গেছে, খুব ভালো লাগতেছিল, আমি নামানোর আগে ধন্যবাদটা দিব। দেখেন তরকারিটা দেখতো সুন্দর, খেতেও অনেক মজা ছিল মাশাল্লাহ। যাই হোক, নিজের রান্না নিজেই প্রশংসা করি, ভালো হলে তো অবশ্যই প্রশংসা করবো, এটাই স্বাভাবিক। তো আমি যে করলা ভাজিটা করবো, দেখেন আমি কতগুলো পেঁয়াজ নিয়েছি, আমি প্রচুর পেঁয়াজ দিই। যতটুকু করলা আমি ততটুকু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি। আমি যে ভাটির অর্ধেক বাটিটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার রান্নার শেষে যে করলা ভাজি করে নিয়েছি, দেখেন খেতেও খুব মজা ছিল। আর এই যে কচুরমুখী তরকারি,
এই যে যাক, ভাল লাগছে, খুব মজা করে ভাত খাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।